অনুষ্ঠানে বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মূলত আজকে প্রথমেই যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, আমরা যার কারণে এখানে দাঁড়িয়ে আছি, আমরা এই মাইকের সামনে যে কারণে কথা বলছি তার স্মরণ না করলে অকৃতজ্ঞ হব। জেলা বিএনপি প্রেসিডেন্ট হিসেবে আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ঘোষণা দিয়েছেন, যিনি দিশাহারা জাতিকে দিক নির্দেশনা দিয়েছেন ওনার ঘোষণায়, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকে বিকেলে আমাদের 3টার পরে আমাদের প্রোগ্রাম হবে। তো সবচেয়ে বড় জিনিস হলো এই শরীয়তপুরকে, এই লোকগুলি এখানে যারা বসে আছে সাংবাদিক ভাইরা, যাদের কলমের লিখনিতে শরীয়তপুরের উন্নয়ন হতে পারে। আমি দেখেছি এই শরীয়তপুরের 18-19 বছর মনের কথা প্রকাশ করা যায়নি, মনের কথা কাগজে লিখতে যায়নি। আমি দেখেছি বাংলাদেশে অনেক সাংবাদিকের চৌরাস্তার মোড়ে ডেড বডি পড়েছিল। আমি দেখেছি অনেক সাংবাদিক জেল খেটেছে। আমি দেখেছি অনেকের চাকরিচ্যুত হয়েছে। কিন্তু বেগম খালেদা জিয়ার কর্মীরা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সেই দৃষ্টিকোণ থেকে জাতিকে ফিরে সত্য কথা লেখার সুযোগ করে দেওয়ারই তার সমস্ত আলোচনায় মনে হচ্ছে আপনি আপনার সত্য কথাগুলি বলে যান। আমরা রাজনীতি কর্মী ছিলাম, আমাদের কথাগুলি আপনারা মাঠে ঘাটে দিয়েছেন, কিন্তু আপনাদেরও সীমাবদ্ধতা ছিল, কারণ আপনারা নিউজ প্রকাশ করে বাড়িতে ফিরতে পারতেন না। আপনারা সেই সময় সত্য কথাগুলি সত্যভাবে বলতে পারেন নাই। আপনাদের প্রতি নির্দেশনা ছিল, আপনাদের চরম হুমকি ছিল। আজকে আপনারা কথাগুলি লেখার সুযোগ পেয়েছেন। আমরা চাই এই শরীয়তপুরের উন্নয়ন কল্পে আমাদের একটা সুন্দর পরিকল্পনা হওয়া উচিত। আমরা কিভাবে শরীয়তপুরটা আগে নিয়ে যাব, আমাদের কি করা দরকার। আমরা এই শরীয়তপুরের জন্য নেক্সট 50 ইয়ার্স একটা প্ল্যান করবো যে আমাদের কি করলে আমাদের 50 বছর একটা সুন্দর শরীয়তপুর ডিস্ট্রিক্ট হবে। আমরা এখনো আমাদের ওয়ার্ডের নেতা কর্মীরা যখন বক্তব্য দেয় তখন বলে যে আমাদের সবচেয়ে পিছিয়ে পড়া 64 নম্বর ডিস্ট্রিক্ট শরীয়তপুর। আমাদের সম্মানিত প্রধান অতিথি মিয়ানুদ্দিন আহমেদ অপু সাহেবের নেতৃত্বে আমরা শরীয়তপুর আমরা 30-এর উপরে যেতে চাই ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি ফেনীতে যতটুকু উন্নয়ন হবে, বগুড়াতে যতটুকু উন্নয়ন হবে, শরীয়তপুরে তার চেয়ে কোনো অংশে কম উন্নয়ন হবে না ইনশাআল্লাহ। সাথে সাথে আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা আমাদেরকে প্রপার গাইড করবেন। আমি জানি আপনারা দেশে অস্থিরতা বাড়িয়ে দিতে পারেন, আবার অস্থিরতা কমিয়ে দিতে পারেন। আপনাদের কলমে যেন আমাদের শরীয়তপুরের উন্নয়নের কোনো প্রতিবন্ধকতা না হয়ে থাকে। আমরা চাই আপনাদের প্রত্যেকটি অন্তত জাতির জন্য লিখেন, দেশের জন্য লিখেন, কিন্তু শরীয়তপুরের জন্য একটু বেশি করে লিখেন, যেই কলমের লিখনিতে অন্তত শরীয়তপুর এগিয়ে যাবে। আপনি জন্মস্থান শরীয়তপুরকে একটু আগে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি নির্বাচন চলাকালীন কৃতজ্ঞতার জনসমক্ষে বলা আমার নৈতিক দায়িত্ব। এই আপনারা আমাকে এমপি বানিয়েছেন। কি কারণে বানিয়েছেন জানেন? আপনারা আমাকে প্রতিদিন 4-5 সাংবাদিক আমাকে 1-2 ঘন্টা পরামর্শ দিতেন, আমার অবস্থা তুলে ধরতেন। আমি সেই দিকে কাজ করেছি, যার কারণে আমি এমপি হয়েছি। আপনাদের অবদান আছে আমাকে এমপি করার পিছনে। আপনারা ইলেকশনের আগের দিন রাত 3টা পর্যন্ত আমাকে যে পরামর্শগুলি দিয়েছিলেন, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত স্মরণ রাখবো যে পরামর্শগুলি আপনারা 3 জনে আমাকে দিয়েছিলেন। আমি বিশ্বাস করি আমার পথ প্রশস্ত হয়েছে। যেখানে প্রতিবন্ধকতা হওয়ার সম্ভাবনা ছিল সেখানে আপনারা তথ্য দিয়েছেন, এখানে সম্ভাবনা আছে, এখানে আপনারা শক্ত হয়ে দাঁড়াতে হবে। আপনারা ইচ্ছে করলে অনেককেই অনেক কিছু করতে পারেন। আমি চাই শরীয়তপুরের জন্য আপনারা একটু সুন্দর করে লেখেন, এবং শরীয়তপুরের আমরা যে 4 জন এমপি আছি আমাদেরকে আপনারা প্রপার গাইড করেন, উন্নয়নের জন্য গাইড করেন। যে
শরীয়তপুরকে গাইড করা। আমরা ইনশাআল্লাহ আশা করি এই মাসের শেষের দিকে একটা আমার এবং আমাদের আরো একজন এমপি মহোদয়ের সহযোগিতা বাংলাদেশে একটা বৃহৎ ইনভেস্টমেন্ট গ্রুপ আসতেছে ইনশাআল্লাহ এই মাসের 23 তারিখে। সেই ডেভেলপমেন্টের মধ্যে আমাদের শরীয়তপুরের নামটা আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে আমার অন্তর থেকে অভিনন্দন জানিয়ে সবার কাছে দোয়া চাই। আমরা দোয়া করে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের সাথে শরীয়তপুরের কথাগুলি বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।